আপনার কি গোড়ালি ব্যথা হয়? সকালবেলা ঘুম থেকে উঠলে হাঁটতে পারেন না? অনেকক্ষণ বসে থেকে উঠলে হাঁটতে পারেন না? হাঁটলেই যন্ত্রণা বেশি করে? পা ঝুলিয়ে রাখলেই যন্ত্রণা বেশি হয়? গোড়ালি ফেটে যায়? গোড়ালিতে জ্বালা করে? এই সমস্ত বিভিন্ন রকম সমস্যা নিয়ে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। যারা এই গোড়ালি ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা অবশ্যই আমি মনে করি উপকৃত হবেন। আজ প্রশ্নোত্তর পর্বে আমি এই গোড়ালি ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব। যিনি গোড়ালি ব্যথায় কষ্ট পাচ্ছেন ওনার সমস্যার কথা আমাকে লিখে জানিয়েছেন, তার নাম, তার কী সমস্যা সেটা আমি ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি এবং যিনি আমাকে লিখে পাঠিয়েছেন উনি যদি দেখেন অবশ্যই উনি উপকৃত হবেন এবং আশা করি আমি যে মেডিসিনটা বলবো সেই মেডিসিন খেলে উনি অবশ্যই ভালো উঠবেন। শুরু করছি আজকের প্রশ্নোত্তর পর্ব গোড়ালি ব্যথার সমস্যা নিয়ে। ডাক্তারবাবু, আমার নাম গোপাল নন্দী, বয়স 42 বছর, বাড়ি নামখানা। ডাক্তারবাবু, আমার গোড়ালি ব্যথা খুব সমস্যা। দীর্ঘ 5-6 বছর ধরে আমি এই গোড়ালি ব্যথায় কষ্ট পাচ্ছি। গোড়ালি ব্যথার জন্য আমি হাঁটতে পারি না। হাঁটতে গেলে আমার খুব ব্যথা হয়, তবে যখন প্রথম দিকে হাঁটি তখন আমার যন্ত্রণা খুব বেশি হয়। হাঁটতে হাঁটতে একটু সামান্য কম পড়ে, তবুও ঠিকমতো কম পড়ে না। পা ঝুলিয়ে রাখলে অনেক সময় যন্ত্রণা করে। রাত্রে ঘুমাতে গেলে যন্ত্রণা একটু কম হয়, কিন্তু হাঁটাচলা করলে আমার যন্ত্রণা খুব বেশি হয়। অনেক সময় গোড়ালির মধ্যে দপদপ করে, চিলিক মারে, অনেক সময় জ্বালাও করে। বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় এই গোড়ালিতে ব্যথা হলে। আমার এই গোড়ালি ব্যথা সমস্যার জন্য আমি খুব কষ্টে আছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, দাঁড়ালেও যন্ত্রণা করে। হাঁটতে তো খুব কষ্ট হয়, এমনকি খালি পায়ে আমার হাঁটা খুব অসম্ভব। কিছুক্ষণ হাঁটার পরে আমাকে বসতে হয়, না বসলে আমি পারি না। এক্সরে করেছি, রিপোর্ট নর্মাল। অনেকে বলছিল হাড় বেড়েছে, কিন্তু আমার হাড় বাড়েনি, রিপোর্ট নর্মাল। আমার এই গোড়ালি ব্যথা সবথেকে বেশি হয় রাত্রের দিকে। রাত্রে 3টের দিকে আমার গোড়ালি ব্যথা খুব বেশি হয়। দিনের বেলাতেও হয়, তবে রাত্রের দিকে আমার খুব যন্ত্রণা হয়। আমি থাকতে পারি না। যন্ত্রণার জন্য আমি ছটফট করি, মাঝে মাঝে গরম সেঁক দিই। ভোর 3টের দিকে আমার যন্ত্রণার জন্য ঘুম ভেঙে যায়, তখন উঠে পড়ি, আর থাকতে পারি না। হাঁটাচলা করলে যে কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় রাত্রিবেলা। 3টের সময় আমার যন্ত্রণার জন্য আমি অস্থির হয়ে উঠি। এই সমস্যায় আমি কষ্ট পাচ্ছি, কিছুতেই ভালো হতে পারছি না। আপনার চেম্বারে আমি যেতে চাই, আমি কি করব? আপনি আমাকে একটু হেল্প করুন। গোড়ালি ব্যথার সমস্যা নিয়ে যিনি লিখে পাঠিয়েছেন ওনার সমস্যার কথা, নাম গোপাল নন্দী, বয়স 42 বছর, বাড়ি নামখানা। ওনার সমস্যা হলো গোড়ালি ব্যথার সমস্যা নিয়ে। গোড়ালি ব্যথার সমস্যার জন্য উনি ঘুমাতে পারে না। রাত্রে 3টের দিকে যন্ত্রণা বেশি হয়, দিনের বেলা তো হয়েই থাকে, হাঁটাচলা করতে কষ্ট হয়। সবথেকে বেশি কষ্ট হয় ওনার রাত্রিবেলা 3টের সময় বা ভোররাত্রের দিকে। এক্সরে রিপোর্ট নর্মাল, কোনো খারাপ কিছু নেই, অর্থাৎ হাড় বাড়ার কোনো সম্ভাবনা নেই। গোড়ালিতে ব্যথার জন্য একটা প্রধান কারণ হলো হাড় বাড়া, কিন্তু গোয়ালবাবুর কোনো সিমটমস তেমন নেই, হাড় বাড়ার কোনো সম্ভাবনা নেই। ওনার লক্ষণ বিবেচনা করে আমার মতে যে মেডিসিনটা খেলে উনি সুস্থ উঠবেন, ভালো উঠবেন, সেটা হলো অ্যামোনিউর 30। এই অ্যামোনিউর 30 ওষুধটা দোকান থেকে কিনে এনে খান গোয়ালবাবু, দেখবেন আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। মেডিসিনটা কিনবেন তখন ভালো দোকান থেকে কিনবেন, এবং যখন ওষুধটা খাবেন খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে ওষুধটা খাবেন। সকাল বিকাল ওষুধটা খাবেন। ওষুধটা যখন দোকান থেকে কিনবেন তখন 1 গ্রাম পরিমাণ কিনবেন, 1 গ্রাম লিকুইড নেবেন, 3 থেকে 4 ফোঁটা করে খাবেন, জলের সঙ্গে মিশিয়ে খাবেন, দিনে 2 বার, সকাল বিকাল, পরপর 7 দিন। আশা করি আপনি এই ওষুধে ভালো উঠবেন। ওষুধ খাওয়ার আগে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে ওষুধটা খাবেন,
দেখবেন ওষুধে কার্যক্ষমতা বেশি হবে। এই ওষুধ খাওয়ার পরে আপনি কেমন থাকেন অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আপনাকে জানাবো। আর যদি মনে করেন যে আপনি আমার চেম্বারে আসবেন তাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার চেম্বারের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এই নাম্বারে ফোন করলে আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমার চেম্বারে আসবেন, কীভাবে আমাকে দেখাতে পারবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।